গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। কর্মরত সাংবাদিকদের উপর আক্রমণ ও পুলিশের নিষ্ক্রিয়তার প্রতিবাদে ব্যারাকপুরে সাংবাদিকদের প্রতিবাদ মিছিল। সাম্প্রতিককালে বেলডাঙ্গায় খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের উপর যে ধরনের আক্রমণের মতো ঘটনা ঘটেছে তারই প্রতিবাদে এবং পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে এক প্রতিবাদ মিছিল আয়োজিত হলো ব্যারাকপুরে। মূলত ব্যারাকপুর মহকুমার সমস্ত সংবাদ মাধ্যমের সংবাদ প্রতিনিধিদের তরফ থেকে আয়োজিত হয় এই প্রতিবাদ মিছিল। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর এই হামলা হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি পুলিশ প্রশাসনের বিরুদ্ধেও সরব হন সাংবাদিকরা। এই প্রতিবাদ মিছিল ব্যারাকপুর স্টেশন থেকে শুরু করে শেষ হয় ব্যারাকপুর চিড়িয়া মোড়ে। সাংবাদিকদের পিটিয়ে কোন দুষ্কৃতীরা চলছে না, চলবে না। সাংবাদিকরা রাজপথে, দুষ্কৃতীরা হুঁশিয়ার, হুঁশিয়ার, হুঁশিয়ার। সাংবাদিকরা রাজপথে, দুষ্কৃতীরা হুঁশিয়ার, হুঁশিয়ার, হুঁশিয়ার। সোমা মাইতি এবং পদ্মপতি ঘোষের ওপর যারা মারধর করলো তাদের সবাইকে গ্রেপ্তার করতে হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। এসআইআর শুনানি নিয়ে শাসক বনাম বিরোধীদের অশান্তি আজও অব্যাহত। মগরা থানার সামনে জ্বলল প্রতিবাদ আগুন। নির্বাচন কমিশনের নির্দেশে বিভিন্ন ব্লক ও সদর মহকুমা শাসক দপ্তরে হিয়ারিং চলছে, কিন্তু বেশ কিছু স্থানে ইআরওরা সাধারণ মানুষকে ভোগাচ্ছে। আসরে নেমেছে বিজেপি, আর পাল্টা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। গতকাল চুঁচুড়া, চন্দননগর, মগরার বিভিন্ন সরকারি অফিসে দফায় দফায় অশান্তি হয়। তৃণমূল বনাম ভারতীয় জনতা পার্টি খণ্ডযুদ্ধে পুলিশ আজ দোষীদের শাস্তির দাবিতে বিজেপির পক্ষ থেকে এক প্রতিবাদ মিছিল বের হয় হুগলির মগরা জিটি রোডে। মগরা থানায় বিজেপির সমর্থক স্মারকলিপি জমা দিতে যাওয়ার সঙ্গে সঙ্গে বাধা দেয় পুলিশ। খণ্ডযুদ্ধ বেঁধে যায়। বিজেপির সমর্থকরা রাস্তায় বসে পথ অবরোধ করে। বিজেপি নেতা সুরেশ সাউ বক্তব্য রাখতে গিয়ে কি জানাচ্ছেন শুনবো। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। রাজারহাটে গোপালপুরের সেবাশ্রম ক্যাম্প পরিদর্শন করলেন সাংসদ অভিষেক ব্যানার্জি। রাজারহাট গোপালপুর বাসিন্দাদের জন্য বিধায়ক অদিতি মুন্সির উদ্যোগে ও সাংসদ অভিষেক ব্যানার্জির সহযোগিতায় সেবাশ্রয় ক্যাম্পে আজ শেষ দিন। গত 18 তারিখ থেকে শুরু হওয়া এই শিবিরের সমাপ্তির দিনে ক্যাম্প পরিদর্শন করলেন সাংসদ অভিষেক ব্যানার্জি। বিধাননগর কর্পোরেশনের মেয়র ইন কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর আহ্বানে ও পৌরপিতা সম্রাট বড়ুয়ার উদ্যোগে 6 নম্বর ওয়ার্ডের আয়োজিত এই সেবাশ্রয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন বহু বিশিষ্ট ব্যক্তিত্ব। ক্যাম্পে উপস্থিত ছিলেন বাংলার হৃদয়ে মমতা অভিষেক সোশ্যাল মিডিয়ার রাজ্য কমিটির সকল সদস্যরা, সংগঠনের ফাউন্ডার শেখ রাজু আলী মাস্টার, মোহন সিংহ রায় সহ অন্যান্য পদাধিকারীরা অনুষ্ঠানে অংশ নেন। পাশাপাশি উপস্থিত ছিলেন দক্ষিণ দমদম পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কেয়া দাস। ক্যাম্প পরিদর্শনের পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দক্ষিণ দমদম পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কেয়া দাস এক সাক্ষাৎকারে জানান, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আমাদের সেনাপতি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত এই সেবাশ্রয় তিনি প্রথম ডায়মন্ড হারবারে করেন এবং দীর্ঘ 3-4 বছর ধরে তিনি ডায়মন্ড হারবারে করছিলেন এবং এখন সারা বাংলা জুড়ে সেবাশ্রয়। এটা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর কাছে একটা নজির। আমাদের রাজারহাট 117 রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অদিতি মুন্সি এবং আমাদের নেতা দেবরাজ চক্রবর্তীর নেতৃত্বে এবং এই অঞ্চলের যে কাউন্সিলর আমাদের সর্বকনিষ্ঠ কাউন্সিলর সম্রাট বড়ুয়া তার বিশেষ উদ্যোগে এই সেবাশ্রয়টা হয়েছে। আমরা এই সেবাশ্রয়ে এসে প্রত্যেক জায়গায় সেবাশ্রয় এত উপকার দিচ্ছে মানুষকে, যতই বিরোধীরা কুৎসা অপপ্রচার করুক না কেন সেবাশ্রয়ের কোনো রেমিডি কোনো দল দিতে পারবে না। তাই তৃণমূল কংগ্রেস 2026-এও থাকবে, 2019-এও থাকবে, আবার পরবর্তী
2050-এ গিয়েও থাকবে। এটার নাম তৃণমূল কংগ্রেস, মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের নেতার নাম যুবরাজের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে এদিন হৃদয়ে মমতা অভিষেক সোশ্যাল মিডিয়ার পক্ষ থেকে রাজ্য কমিটির সাধারণ সম্পাদক অভিষেক গুপ্তা কি বলছেন শুনে নেব। আজকে রাজারহাট গোপালপুরে বিধানসভার পক্ষ থেকে সেবাশ্রয় ক্যাম্প হচ্ছে। গত 3 দিন ধরে এখানে ক্যাম্প ছিল, আজকে তার শেষ দিন। এখানে আজকে শেষ দিনে এসেছিলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমরা বাংলা বিধান গোটা সোশ্যাল মিডিয়ার পক্ষ থেকেও সকলে এসেছি, সমস্ত মানুষের সাথে কথা বললাম। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে সেবাশ্রয় ক্যাম্প প্রথমে শুরু হয়েছিল ডায়মন্ড হারবার, তারপরে সারা বাংলার প্রত্যেকটা জেলায় বিধানসভায় বিভিন্ন জায়গায় আস্তে আস্তে হচ্ছে। এতে বহু গরিব মানুষ উপকৃত হচ্ছে এবং বেশ কয়েকদিন আগে আমরা দেখেছি নন্দীগ্রামেও হয়েছিল, সেখানেও বহু মানুষ উপকৃত হচ্ছে এবং এইভাবে আরও অন্যান্য জায়গাতেও হবে। আর এখানে সব থেকে এই সেবাশ্রয় ক্যাম্পে করাতে ধন্যবাদ জানাবো এখানকার যে বিধায়ক আছে অজিত মুন্সি এবং এখানকার যে কাউন্সিলর আছে দেবরাজ চক্রবর্তী তাকে এবং সর্বোপরি সাধারণ মানুষের প্রত্যেকে সহযোগিতা করেছে এবং সুস্থভাবে হচ্ছে। সোশ্যাল মিডিয়ার সমস্ত কমিটির সমস্ত মেম্বার পদাধিকারী সকলকে ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. স্বাস্থ্যই সম্পদ, আর নিজের স্বাস্থ্যকে সুস্বাস্থ্য রাখতে ভারতী ইউনাইটেড স্পোর্টস ফাউন্ডেশন হুগলির সদর শহর চুঁচুড়া ঘড়ির মোড়ের সন্নিকটে আখন বাজার যুগিপাড়ায় আপনাদের জন্য নিয়ে এলো জিম অ্যান্ড ফিটনেস সেন্টার। আমাদের ব্যবস্থাপনায় রয়েছে পার্সোনাল ট্রেনিং, ওয়েট ট্রেনিং, গেইন স্ট্রেংথ, বার্ন ফ্যাট, বিল্ড মাসেল, নিউট্রিশন সলিউশনস, সাইকেলিং। অ্যাডমিশন ফি মাত্র 500 টাকা। জিমের সময় সকাল 6টা থেকে দুপুর 12টা এবং সন্ধে 5টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। আজই চলে আসুন জিম অ্যান্ড ফিটনেস সেন্টারে। আমাদের ঠিকানা যুগিপাড়া লেন, আখন বাজার, চুঁচুড়া, হুগলি। মোবাইলের যোগাযোগ 7980858461। জিম অ্যান্ড ফিটনেস সেন্টার। বিরতির পর ফিরে এলাম খবরে। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উদ্যোগে ভদ্রেশ্বরে অনুষ্ঠিত হলো
বিজ্ঞান মেলা। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের 40 বছর উদযাপন উপলক্ষে চন্দননগর বিজ্ঞান কেন্দ্র আয়োজন করে বিজ্ঞান মেলা 2026। অন্যতম সহযোগিতায় ছিল বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতি, তেলনিপাড়া ভদ্রেশ্বর মানকুণ্ডু বিঘাটি আঞ্চলিক কমিটি। 17 এবং 18 জানুয়ারি তেলেনীপাড়া ভদ্রেশ্বর উচ্চ বিদ্যালয়ে এই বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়। 17 তারিখ চাপদানি থেকে ভদ্রেশ্বর তেলেনীপাড়া উচ্চ বিদ্যালয় পর্যন্ত একটি সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়। এরপর পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পতাকা উত্তোলন করেন রাজ্য কমিটির সদস্য শ্রীমতী মৈত্রী বোস বিশ্বাস। 18টি বিদ্যালয়ে প্রায় 59 জন প্রতিযোগী এই মডেল এক্সিবিশনে অংশগ্রহণ করে। আলোচনা করেন চন্দননগর বিজ্ঞান কেন্দ্র এর সদস্য এবং পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের জ্যোতির্বিজ্ঞান সাব কমিটির সদস্য শ্রী শেখ আনসার। দ্বিতীয় দিন সেমিনারের বিষয় ছিল ইমিউনিটি এবং ভ্যাকসিনেশন। আলোচনা করেন ডাক্তার এমডি অমৃতা চ্যাটার্জি। হুগলি থেকে শ্যামল সিনহার রিপোর্ট, হুগলি আপডেট। হুগলি চুঁচুড়ার পৌরসভা 7 নম্বর ওয়ার্ডে আজ অনুষ্ঠিত হলো উন্নয়নের পাঁচালী। উন্নয়নের পাঁচালী নিয়ে এবার পথে বের হলো হুগলি চুঁচুড়ার পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রীতা দত্ত। প্রতিটা বাড়ি বাড়ি ঘুরে পাঁচালীর প্রচারের পাশাপাশি ওয়ার্ডের নাগরিকদের সুখ দুঃখের কথা বলেন। উৎসাহ দিতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী, সমাজসেবী স্বপন দত্ত সহ এলাকার বাসিন্দারা। দুপুরে আহারের ব্যবস্থা করা হয়। এরপরে মা ওলাইচণ্ডীর মাতার কাছে পুজো দেন। এবারে কর্মসূচি প্রসঙ্গে কাউন্সিলর রীতা দত্ত আরো কি জানাচ্ছেন শুনবো। আইপ্যাকের প্রোগ্রাম ছিল আজকে, যে ডিসেম্বরের 20 তারিখ থেকে জানুয়ারির 20 তারিখ পর্যন্ত শেষ। আজকে আমাদের শেষ, আজকে আমাদের সেই অনুযায়ী সকাল থেকে সপ্তাহের কর্মীরা মায়ের মন্দিরে পুজো দিয়ে শুরু করেছে। তখন থেকে সারাদিন যেহেতু বাড়ির বাইরে রান্নাবান্না করতে পারবো না, সেই জন্য আমরা ডাল ভাত খাবার আয়োজন করেছি। এটাই হুগলি থেকে অপূর্ব গুপ্তার রিপোর্ট, হুগলি আপডেট। নন্দন প্রেক্ষাগৃহে শিশু চলচ্চিত্র উৎসব উপলক্ষে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হলো। 12তম শিশু চলচ্চিত্র উৎসব শুরু হতে চলেছে 23শে জানুয়ারি থেকে শেষ হবে 29শে জানুয়ারি। কলকাতার নন্দন প্রেক্ষাগৃহে চলবে এই অনুষ্ঠান। আজ এক সাংবাদিক সম্মেলন করে একথা জানালেন পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত মন্ত্রী ইন্দ্রনীল সেন ও অর্পিতা ঘোষ। আলাদা করে কিছু বলার নেই। আপনারা জানেন যে এই সময়টা আমিও ব্যক্তিগতভাবে আপনাদের মতো অপেক্ষা করে থাকি। এত কালারফুল, এত সুন্দর, ইনোভেটিভ এবং অল ক্রেডিট গোস টু কিন্তু শিশু কিশোর একাডেমি। ওরাই কিন্তু বেশি ভাবনা করে। আমি আমার জায়গা থেকে আমার এন্টায়ার দপ্তরের তরফে যারা অফিসাররা রয়েছেন তারা খুব আন্তরিকভাবে করেন। আমরা এক্সিকিউট করার জন্য যতখানি আমাদের করার কথা ততটুকুই করি, কিন্তু বেসিক্যালি জিরো লেভেল থেকে কনসেপচুয়ালি এক্সিকিউশন এন্টায়ারটাই শিশু কিশোর একাডেমি করে আন্ডার অর্পিতা ঘোষ। ও খুব এফিসিয়েন্টলি এবং খুব সিস্টেমেটিক্যালি এই জায়গাটা করে এবং 23 তারিখটা খুব সব দিক দিয়েই খুব গুরুত্বপূর্ণ। প্রথমত নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, আমাদের সরস্বতী বন্দনার দিন এবং একই সঙ্গে চিলড্রেন্স ফিল্ম ফেস্টিভ্যাল। তিনটে একসঙ্গে আমার মনে হয় অন্যান্য বারের থেকে এবারের চিলড্রেন্স ফিল্ম ফেস্টিভ্যাল আরো বেশি লোকের সমাগম হবে এবং আপনাদের এখানে যারা আছেন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, ভার্চুয়াল মিডিয়া যারা রয়েছেন তাদের অনুরোধ করব বিগত বছরের মতো ঠিক যেভাবে আপনাদের প্রচার মাধ্যমে এটাকে মানুষের কাছে পৌঁছে দেন। আজকে 19 তারিখ, we have enough time to percolate this message, this news, this information. তো আমাদের দিক দিয়ে যতক্ষণ আমরা। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।